হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বেশ কয়েকদিন হলো আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম। তো আজকে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো বাবার বাড়ি যেহেতু বেড়াতে এসেছি, তো বেশি দিন তো থাকা হবে না। আর এখন একটু ছুটিও ছিল, ওই জন্য এখন চলে আসলাম। প্লাস আমার ভাইয়ের ঘরের ছাদ ঢালাই ছিল, সেই উপলক্ষে মূলত এসেছিলাম। তো আমি ছাদের উপরে উঠে দেখি পাশের ছাদে আমার বোন অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, বিভিন্ন রকম বস্তার ভিতরে, তারপরে টবের ভিতরে। আর এটা ছিল মালবেরি গাছ, কিন্তু মালবেরি গাছটাও কিন্তু কুড়ি এসেছে আর অনেক সুন্দর ফুল এসেছে সব গাছগুলোতে। আর এটা হচ্ছে আমাদের ছাদে এখনও জল জমানো রয়েছে। আর আম গাছে এত পরিমাণ আম হয়েছে, জানি না শেষ পর্যন্ত কতগুলো টিকে থাকবে। আর এখানে গোলাপ ফুলের গাছগুলো দেখেন, স্ট্রবেরি গাছগুলোতেও কিন্তু অনেক সুন্দর স্ট্রবেরিও ধরেছে। তো দেখে বেশ ভালোই লাগছে বিষয়টা, যে ও এই গাছগুলো লাগিয়েছে আর এত সুন্দর গাছ হয়েছে ছাদের উপরে। আর আম গাছে এত পরিমাণ আম হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। জানি না এই আমগুলো শেষ পর্যন্ত কতগুলো টিকে থাকবে। তো এই গাছের আম কিন্তু কাঁচা মিঠা আম, এগুলো কিন্তু কাঁচায়ও অনেক মিষ্টি লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি এবার বাসার উদ্দেশ্যে। তো আমাদের আজকের জার্নি সাতক্ষীরা টু বরিশাল। জানি না আজকে হয়তো অনেক কষ্ট হয়ে যাবে। বাবার বাড়ি আসার দিন অতটা বেশি কষ্ট অনুভব হয়নি, কারণ আপনারা তো সবাই জানেন যে মেয়েদের বাবার বাড়ি যাওয়ার সময় হলে কিন্তু ওইভাবে কোনো কষ্টই থাকে না। তো আমিও সেরকম আসার সময় কিন্তু আমার ওইভাবে কোনো কষ্টই অনুভব হয়নি, কিন্তু যাওয়ার সময় হলে কেন জানি না যত কষ্ট আমার কোথার থেকে ঘনিয়ে আসে আমি জানি না। আর আমরা বের হয়ে পড়েছি, কেন জানি না যাওয়ার সময় হলেই বেশি কষ্ট হয়। তো মাঝে মাঝে রাস্তায় একটু বিরতি দিয়েও নেব। আর আমরা এভাবে বিরতি দিতে দিতে বাসা পর্যন্ত ঠিকই চলে যাব। আর আমরা কিন্তু অলরেডি বরিশাল বিভাগের ভিতরে ঢুকেও পড়েছি। আমরা এখন চলে আসলাম কচা নদীর উপরে যে সেতু নির্মিত হয়েছে, বঙ্গমাতা সেতু, সেই সেতুর উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছি। তো এই নদীটা এত বড়, এই নদী তখন চালু হয়নি, তখন থেকে কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করছি। তো আগে ফেরি পারাপারের যে ব্যবস্থাটা ছিল, আমরা কিন্তু অনেক সময় ফেরি মিস করলে ওই ঘাটটাতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি, বসে থেকেছি, তো অনেক সময় পার করেছি। তো এখন যেহেতু এই সেতুটা হওয়ার পরে সুব্যবস্থা হয়েছে, ওই জন্য কিন্তু আমরা একটু সেতুটা দেখছিও আর কিছুটা ভিডিও করে নিচ্ছি। তো আমরা সেতুর পরে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর আমরা প্রায় কিছুক্ষণ পর হয়তো চলে আসব ঝালকাঠি জেলার ভিতরে। তো রাস্তার ধার দিয়ে, ঝালকাঠি যেহেতু আমড়া এবং পেয়ারায় বিখ্যাত, তো রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া গাছ লাগানো। আর আমরা এখন চলে আসছি রাজাপুর পর্যন্ত, এখানে ভূমি অফিস পর্যন্ত আমরা চলে এসেছি। তো এখানে জ্যাম বেঁধে গিয়েছিল, ওই জন্য আমরা একটু দাঁড়িয়েও নিয়েছি। আর এই এলাকাটায় এত পরিমাণের গাছ, তো বলার অপেক্ষা রাখে না। আর প্রচুর পরিমাণে আমড়া গাছ, পেয়ারা গাছ, রাস্তার দু সাইড দিয়ে প্রায় আমড়া গাছই বেশিরভাগ লাগানো, আর সাথে সাথে মেহগনি গাছও রয়েছে। এবার আমরা চলে আসলাম গাবখান ব্রিজের উপর। আর গাবখান ব্রিজের দুই সাইড দিয়ে যে কি সুন্দর মনোরম পরিবেশ। তো যারা এই সাইড দিয়ে যাতায়াত করেন কিংবা ঘুরতে আসার চিন্তা করেন, তারা অবশ্যই এই গাবখান ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়িয়ে অন্তত এই দৃশ্যটা দেখে যাবেন। মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর নদীর দুপাশ বয়ে প্রচুর পরিমাণের গাছ
লাগানো রয়েছে। এত সুন্দর দৃশ্য, আর এই ব্রিজের উপর থেকে কিন্তু এই দৃশ্যটা অনেক মনোরম দৃশ্য একটা। তো যারা চিন্তাভাবনা করছেন যে এই এলাকাটায় বেড়াতে আসবেন, তো অবশ্যই কিছুক্ষণ আমি মনে করি গাবখান ব্রিজের উপর দাঁড়ালে আপনার মানসিকতাটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে। অনেক ভালো লাগে এখানটাতে দাঁড়ালে। তো আমরা গাবখান ব্রিজ ছাড়িয়ে আমরা চলে এসেছি অন্য একটা ব্রিজের ওপর। তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলেই এসেছি, আর আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বাস স্ট্যান্ডে চলে আসার পর এখান থেকে আমাদের বাসা বেশি দূরে না, তো আমরা চলে যাচ্ছি এবার আমাদের বাসায়। আর যেতে যেতে ভাবছিলাম যে কিছু নেওয়া লাগবে কি না, তো পরে মনে পড়েছে যে মা অনেক কিছুই তো ব্যাগে দিয়ে দিয়েছে। তো আমরা আর বাজারটাতে দাঁড়াইনি, আমরা সোজাসুজি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এটা কিন্তু ঝালকাঠি সরকারি কলেজ। তো আমরা এবার চলে যাচ্ছি বাসায়। আর আমরা কিন্তু বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি। আর আমাদের এই বাসাটার পরিবেশটা এত সুন্দর, অনেক মনোরম পরিবেশ। আর এই বাসাটায় যেই আসে সেই কিন্তু এই পরিবেশটা দেখে অনেক পছন্দ করে। আর আমাদের বাসার সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে কিন্তু গরমের সময় সবাই স্নান করে এবং দারুণ পরিবেশ। তো আমরা অবশেষে চলে এসেছি আমাদের বাসায়। তো গ্যারেজে গাড়ি রেখে আমরা ব্যাগগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো আমরা গিয়েছিলাম প্রায় 10 দিনের সফরে। তো আসার পরে বাসার অবস্থা কি সেটাই দেখছি এখন। দরজা খুলে আমি এখন ভিতরে ঢুকে যাচ্ছি। বাসা পরিষ্কার করে রেখে গেলেও কেন জানি না কোথার থেকে ময়লা ধুলাবালি এগুলো আসে জানি না। তো বাসা যাওয়ার সময় মোটামুটি পরিষ্কার ক্লিন করে গেছিলাম, কিন্তু এসে দেখি বাসায় প্রচুর পরিমাণে ধুলা পড়েছে। পা দিতেই কেমন বালি বালি লাগছে। তো আমি চলে আসছি এবার বাসার ভিতরে। আর আমি কিন্তু আমার মা যে জিনিসপত্রগুলো আমাদের দিয়ে দিয়েছে সেগুলো এবার বের করছি। তো এখানে ছিল 4টা মুরগি, আর ছিল এখানে একটা 6 কেজি ওজনের একটা মাছের কিছু অংশ। আর মাছের মাথাটা কিন্তু অনেক বড়, এখানে হয়তো ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এক হাত দিয়ে মাথাটা উঠাতেই পারছিলাম না। আর মাঝখানের অংশটা হচ্ছে এই। আর এগুলো কিন্তু সবই আমার বাবাদের ঘেরের মাছ। তো অত বড় মাছ তো আর আস্ত ওইভাবে নিয়ে আসা যায় না। তো আমি কেটে পাট করে মা আমাকে কেটে পাট করে দিয়েছেন। আর তার সাথে কিছু আমাদের বাড়ির গাছের সজনার ডাঁটাও দিয়ে দিয়েছেন। আর তার সাথে কিছু কাঁচা কলা, পুঁই শাকের ডিম আর কচু, টুকটাক কিন্তু অনেক সবজি দিয়ে দিয়েছে আমার মা। যখনই বাবার বাড়ি থেকে আসি তখনই কিন্তু এই ব্যাগ ভর্তি করে জিনিসপত্র দিয়ে দেয় আমার মা এবং আমার ভাই, আমার কাকিমারা। তো তারিখ যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছি, তো এত জিনিসপত্র তো নিয়ে আসা সম্ভব নয়। আরও এক ব্যাগ জিনিসপত্র আমরা নামিয়ে রেখে এসেছি। তো আমরা যদি বাসে আসতাম তাহলে হয়তো সব কিছু নিয়ে আসতে পারতাম, কিন্তু এসেছি তো গাড়িতে। আর মোটর সাইকেলে এত জিনিস যে নিয়ে আসা যায় না। তো আপনারা তো সবাই জানেন, 2 সাইডে পর্যাপ্ত পরিমাণে বাঁধানোর পর আর জায়গা ছিল না, ওই জন্য আর নিয়ে আসতে পারিনি। তো বাসায় আসার পরে আমি চলে আসলাম রান্না বান্না করতে। আর আমার ফ্রিজটা যেহেতু ফুল ছিলই, তো অত বেশি জিনিসপত্র কিন্তু আমার ফ্রিজে রাখার জায়গা ছিল না। তো আমি যতদূর পেরেছি ঢুকিয়ে দিয়েছি অনেক কষ্ট করে। আর কিছুটা এখন আমি রান্না করে নিচ্ছি। তো এটা আমাদের মনে হয়
প্রায় 2-1 দিন হয়ে যাবে, কারণ যে পরিমাণ রান্না করছি এত তো একবারে খাওয়া সম্ভব নয়, আর ফ্রিজেও জায়গা নেই, ওই জন্য আমাকে বাধ্য হয়েই রান্না করতে হচ্ছে। তো ডিপে যতদূর সম্ভব আমি ঢুকিয়ে দিয়েছি, আর সবজিগুলো নর্মালে কেটে কেটে সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর বাদবাকি যেগুলো ছিল সেইগুলো আমি কিন্তু রান্না করছি। আর তার পাশাপাশি কিন্তু আমি মাছ কিছুটা ভেজেও উঠিয়ে রাখবো নর্মালে, কারণ ফ্রিজে অনেক লোড হয়ে গেছে, আর ঢুকানো যাচ্ছে না, ফ্রিজে এত পরিমাণ লোড হয়েছে। তো বাধ্য হয়েই আমাকে কিন্তু রান্না করতে হচ্ছে। আর আমার এখানে মাছগুলো ভাজা শেষ, আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি মাছ রান্না করছি এবং তার পাশাপাশি মুরগি একটা রান্না করছি। আর মুরগিগুলো যেহেতু আস্ত ছিল, তো ফ্রিজে ওইভাবে ঢুকানো সম্ভব হচ্ছিল না, তো ভাবলাম যে একটা রান্না করে ফেলি, তাহলে একটু হয়তো কমে যাবে। আর আমরা কিন্তু প্রতিদিনের রান্না প্রতিদিনে করে খাই, আর আমার হাজব্যান্ড কিন্তু উনি কিন্তু ফ্রিজের রান্না অতটাও পছন্দ করেন না। ফ্রিজে রান্না করে রাখলে সেটা প্রায় আমাকেই খেতে হয়। উনি প্রত্যেক দিনের রান্না প্রত্যেক দিন খেতেই ভালোবাসেন। তো এখন বাধ্য হয়েই আমাকে রান্না করতে হচ্ছে, কি আর করা। তো ফ্রিজে তো জায়গা নেই, আর ওই জন্য রান্না করে ফেলছি যতদূর সম্ভব। আর এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, আর আমার এখানে কিন্তু মাংসটা প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমি এবার মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি মাছের ঝোলটা দিয়ে দিলাম, আর এ সাইডে মাংসটা কিন্তু আমার রান্না প্রায় শেষের পথে। আর এটা ছিল ব্রয়লার মুরগি। তো 2টা দেশি মুরগি, একটা ব্রয়লার মুরগি আমার মা কিন্তু দিয়ে দিয়েছে ওখান থেকে। আর আমার রান্না প্রায় শেষের পথে। আর আমি কিন্তু আলু দিয়ে মাছের ঝোলের ভিতরে কিছু সজনের ডাঁটা দেব, ওই জন্য সজনের ডাঁটাগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে চলে আসলাম। আর আমার ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে আমি কিন্তু সজনের ডাঁটাটা দিয়ে দেব। আর এখানে আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি উপর থেকে কিছু জিরা এবং গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার এখানে আলু দিয়ে মাছের ঝোলটাও ফুটে উঠেছে। আমি এর ভিতরে এবার সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার। আর গরমের দিনে সজনের ডাঁটার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, আর সজনের ডাঁটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি সজনের ডাঁটাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর মাছ দিয়ে সজনের ডাঁটাটা দেখতে কিন্তু এমন হয়েছে। আর আজকে যেহেতু বেশি পরিমাণ রান্না করে ফেলেছি, আর রান্না বান্নার শেষে কিন্তু আমার রান্নার ফাইনাল লুকটা দেখতে এমন ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। অনেক বেজেও গেছে দুপুরবেলায়, এখন প্রায় 3টা বাজে। দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি। তো আস্তে আস্তে যেহেতু আমাদের প্রায় 1টা বেজে গেছে, ওই জন্য রান্নাবান্না করতেও একটু সময় লেগে গেছে। 3টার বেশি বাজে অবশ্য এখন। আর আজকের রান্নাবান্নাগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো রান্নাবান্না শেষে, খাওয়া দাওয়ার শেষে আমরা চলে আসছি সদর হসপিটালে। আর সদর হসপিটালে আসছি মূলত
আমি কাকুদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তখন আমাকে তরি মানে আমার কাকুদের যে বিড়ালটা আছে ও আমাকে আছড়ে দেয়, ওই জন্য কিন্তু আমি ভ্যাকসিনটা নিতে এসেছি এখানে প্রথম ডোজ নেওয়ার জন্য। কিন্তু আমি এই প্রথম দিনই আসছি। তো ইনজেকশানের সরবরাহ কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে ছিল। আর তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, ওখানে যে নার্সরা ইনজেকশনটা দিবেন ওনারা কিন্তু একটু অন্য কাজে ব্যস্ত ছিলেন, ওই জন্য কিছুক্ষণ বসেছিলাম। আর তার পাশাপাশি কিন্তু হসপিটালের আশপাশের পরিবেশটা বেশ সুন্দর, ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আজকে আমি প্রথম ডোজটা দেব। অবশ্য সাতক্ষীরা মেডিকেলে গিয়েছিলাম আমি ভ্যাকসিন নেওয়ার জন্য। তো আমার বাবার বাড়ি থেকে যেহেতু আসতে আসতে 2 দিন দেরি হয়ে যায়, তো ইনারা বলল যে 2 দিন যেহেতু দেরি হয়ে গেছে তাহলে আপনাকে প্রথম থেকে আবার ডোজটা নিতে হবে, ওই জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ, আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর এখন বিষয়টা এমন হয়েছে যে হসপিটালে আসার কথা শুনলেই আমার কেমন আতঙ্কে বুকের ভিতরটা কেঁপে ওঠে। আমার খুবই কষ্ট হয়, হসপিটালে আমার যেতেই ইচ্ছা করে না, এবং ডাক্তার দেখানোর নাম শুনলেই কেমন ভয় হয়। কেন জানি না আমার এরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে কিছুদিন ধরে। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।